মণি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মণি? একটা নিঃসন্তান আর্টিস্ট, এই সে যে অসুস্থ হইল, বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলা না? স্টক করলো কেন বলেন? প্রমাণ দেখান। আমার কোশ্চেন হয়েছে, মণি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মণি? এটা স্পষ্ট, যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন, তার ফুটেজও আছে। মণি এবং পনির তারা দুই ভাই, তার দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে, ভালো অবস্থানে আছে। তার বাবা জীবিত আছে, 5 দোনায় আছে নরসিংদী, মা মারা গেছে। তো আমার কথা, একটা নিঃসন্তান আর্টিস্ট, সেটা যদি টাইপ বাইও হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক, আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে, কিন্তু আমি যে তারে রাখলাম, আমারও তো দায়িত্ব থাকে যে আমার ওরে দেখাশোনা করতেছি, আমি বিপদে পড়ছি, জ্বরে ভুগতেছি, আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে। এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। তাইলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি আমাদেরকে, যারা পারিবারিকভাবে আমরা জড়িত, যে একটা অঞ্জনার ডাকে আমি রাত 3টায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে, ওই দিন রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম, কেন জানলাম না যে বিপ্লব এক সময় তুমি বিপ্লব ভাইয়া, একটা মিনিট আমি শেষ করি, ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, আমাকে বলতে দাও আগে, তুমি খন্ডাও, ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো, আঙ্কেল ডাকছো, আমি তোমাকে সন্তান স্বরূপই বলি, যেহেতু অঞ্জনা আপা আমার বোন, তার সন্তান মানে তুমি আমার সন্তান। তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবে না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে। বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো যাই হোক, আমার মনে হয় দুলাভাইও জানেন, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলা না? আচ্ছা, ভুল করছো, মাথা ঠিক ছিল না। যখন একজন সুচরিতা ভাবি, একজন কেয়া ভাবি, একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি, আমার সাথে একজন ফুটবলার ভাই, আমরা গেলাম অঞ্জনা আপাকে দেখতে সিসিউতে, ইউনাইটেডের হাসপাতালে। একটা মিনিট, তখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মণি, অঞ্জনা আপা কি তোমার? অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা, যাক, আম্মু তো না করেছে। তোমার আম্মু না করছে, আইসিইউতে বসেও কি না করছে? আচ্ছা, আচ্ছা, একটা মিনিট, ওটা আমি ক্লিয়ার করি, তারপর তোমাকে প্রশ্ন করলাম। না, তোমাকে প্রশ্ন করলাম, অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে? তুমি বললা 21 তারিখ। না, 21 তারিখ না, 24 তারিখ। আমাকে তো বলতে দিতে হবে। ও বলবে না, আমি ধরে দেবো। আপনি প্রশ্নটা বলেন। আচ্ছা, তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা 25 তারিখে পয়সা কি ওই এটা 24 তারিখে কাঞ্চন ভাইরে পোস্ট দিছে? হ্যাঁ, এটা তো 24 তারিখে বলছে। তার জন্মদিন জানাইছে। একটা মিনিট, আরেকটু ক্লিয়ার করে দেখো, অঞ্জনা আপার যদি একটা সই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেও, দুলাভাইকে দেও। অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফকে দাও, সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা? তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে, সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও। এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিপ্ট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন না। আমাকে তখন বলতে দিতে হবে নাকি? আপনি একা বললে তো হবে না।
আপনার জিজ্ঞাসা স্পেসিফিক আমার জিজ্ঞাসা ওইটাই question ছিল? যে তুমি দুই রকম বললা, কোনো কোশ্চেন ছিল তুমি না। দুই রকম বললা, না, না, শিশুর সেখানে- সামনে বললা সব আছে মামা, এখন আপনি এটা বলে কি বোঝাতে ক্যান্টিনে বললা কিছুই না। আপনি এখন এই কথাগুলো বলে এটা আপনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন? আমি বলছি, হ্যাঁ, কিছু বিপ্লব ভাই, আসলে তোমার আচ্ছা, না, তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনি চুপ থাকেন দুজন চুপ। আমরা এটাই শুধু এই রিপোর্ট পর্যন্ত ওয়েট করব, 3 দিনের রিপোর্ট। উনি যা বলেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে চেয়েছি, উনি লিখিতভাবে দিচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, করবেন। আপনার মনিকে যদি 2টা কোশ্চেন করতে চান বা তাকে করতে। ভাই জানতে চাই কি ওগুলো উত্তর দেন না। সম্পত্তি কি ছিল এখন কি আছে আপনি হচ্ছে আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে যা আছে না, এটা আপনি বলুন। আমরা টোটাল পেপার চেয়েছি, পেপার 3 দিন পরে এটা বলবো হিসাব করে। না, উনি বলবে যে নাই, 3 দিন পরে উনি বলেছে কিছুই নাই। সকল কোশ্চেনের উপর 3 দিন পরে সকল আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেবো, এখন কোনো কিছু না এখন দেবেন 3 দিন পরে না, এটা বলুন না। এখন দেন অঞ্জনা আপা যেহেতু ওনার যে সম্পত্তি ছিল, সম্পত্তি বিক্রি করে কেন তার নিকেতনে ভাড়া বাসায় থাকতে হলো, এটাও আমরা জানতে চাই। এগুলো সব আমরা 3 দিন পরে বলবো এখন, কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সব কিছু আমরা ক্লিয়ার দিব। না, এক একজন শুধু এতটুকু জানতে চাই একভাবে বলছি সেই জন্য। আপনি যখন অসুস্থ ছিলেন, আপনি 3 দিন হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে, তিনি শুনেছি বাসাতে বললো যে হ্যাঁ, এখন আমি ক্লিয়ার করি। না, দাঁড়ান, বলতে দেন। সমিতিকেও জানান নাই বা তার আশেপাশে আত্মীয় স্বজনকেও জানান নাই কেন, এবং এতদিন দেরি হলো কেন হসপিটালে ভর্তি করা? আচ্ছা, এখন আমাকে বলতে দেন। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে। শামসুল আরিফিন মামা আমাদেরকে খাইয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল। আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমি প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না। এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেত। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোটো মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তো আর হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসায় ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকমই। 22 যে মানুষটা 19 তারিখে বাসায় রান্না করেছে, 20 তারিখ 21 তারিখ 22 তারিখে পার্থিব রাশেদ এবং আরিফিন মামা আবার আসছিল আমাদের বাসায়, ওরা এসে দেখে আমাকে স্যালাইন দেওয়া হতো। মেবি আম্মু 23 তারিখে স্ট্রোকটা করে, ব্রেন স্ট্রোকটা করে 23 তারিখে বা 22 তারিখে রাতে হবে, আমি আসলে শিওর না। যখন আম্মুকে ইউনাইটেডে নেওয়া হয় বাসা থেকে, তখন আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি। উনি শুনতেছিলেন না, স্টক করলো কেন বলেন? তো স্ট্রোক তো একটা মানুষ, স্ট্রোক তো যে একটা মানুষ যে কোনো ভাবে করতে পারে। ব্যবহার করতে আপনি প্রমাণ দেখান। আমার সামনে আপনি করতে প্রমাণ দেখান। এখন আপনার বললে তো হবে না, আপনার এইভাবে বললে তো হবে না। তাকে মানসিকভাবে আমুর হেনস্থা করছে। ডাক্তার কি বলেছে? আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলুন। তাকে নির্যাতন করছে। আপনি ডাক্তারের রিপোর্ট দেখে কথা বলুন। দুনিয়ার আপনি তো সব বলতেছেন, আপনার কোশ্চেনগুলো একটা আপনি যাচ্ছেন 1 মাস আগে। স্ট্রোক করছে, আপনি বলছেন যে আপনি মেবি 22 তারিখ বা 23 তারিখ স্ট্রোক যখন আপনি দেখলেন যে করছে, আমি কিভাবে দেখবো? ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে। আপনি কাউকে জানালেন না কেন? আমি সোহেল রানা আমাকে সাথে ফোন আগে দিয়েছে। থেকে সে এরকম করতো। আচ্ছা দাঁড়াই, আমি সোহেল রানা আমাকে সাথে আম্মুকে হাসপাতাল ভর্তি করার পর ফোন দিয়েছে। আর আমার ছোটো মাসি জানতেছে আম্মুকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, আমাদের তো ফ্যামিলির মেম্বার। আর 25 তারিখে তো আমি সবাইকে জানালাম। 25 তারিখ আম্মুকে হাসপাতালে ভর্তি করার পর আমি কাকে জানাই নাই, আমি মিশা সদর আঙ্কেলকে ফোন না, দিয়েছি। তাকে টাকার জন্য তুমি ফোন করছো, কোনটা? সোহেল রানা আঙ্কেলকে টাকার জন্য, সোহেল রানা মামাকে আমি টাকার জন্য আচ্ছা, প্রথম দিন ফোন তুমি 23 তারিখে যদি ভর্তি করো, তা 25 তারিখ উনি কিভাবে জন্মদিনের শুভেচ্ছা 25 তারিখে না, 24 তারিখে ভর্তি করেছে। উনি টাকা 24 ফোন তারিখ করছে কি করে না, 3 দিনের ভিতরে ওনার তো একটা রিপোর্টে আসবে, জিজ্ঞেস করবে, আমরা সেটার পরে ওনার কাছ থেকে আমরা এখন আগে এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? সেটা ডাক্তার রিপোর্টে আসবে। এটা তো আমাদের কোনো কথা না। আমার শেষ প্রশ্ন শেষ করি। অঞ্জনা আপাকে আপনার নিজের মা, এটুকু শুধু বলে দেন।
না আসলে মা হলে তো মা না, উনি আমাকে দত্তক আপনার নিয়েছে। কই পাইছে কিভাবে পাইছে আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। কত বছর বয়সে আসছেন 10 থেকে 12। কিন্তু বিষয়টা তো অনেকের কাছে আমরা জেনেছি যে আপনি তার সাথে নির্যাতন করতেন। সেটা তো প্রমাণ সহ আমি কি বললাম জানি, আপনি তো ফেঁসে যাচ্ছেন। আপনি যেটা কোশ্চেন করতেছিল তথ্য প্রমাণ থাকে আপনারা আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি সম্পত্তি আচ্ছা, আকাশ টিভি, হাতিয়ে নেওয়ার আমি জন্য যদি সম্পত্তি হাতিয়ে দিই, বলেছেন। আচ্ছা, আপাকে এটা কি সত্য জিনিসটা কিনা না বলুন? না জড়ায় আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথার তো আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো, তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা আপনি তো প্রয়োজন হলে বলবেন ওয়েট করার জন্য, না, তাই না? আপনারা ওয়েট আপনি করেন তো 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করুন। স্পেসিফিক উনি যে না, না, কোশ্চেনের অবশ্যই। উত্তরটা দেন নাই, আপনার নাম ব্যাগ জ্ঞান। আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করে একটু মুজাহিদ ভাই, দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন, ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের সাথে একটু কথা বলবো। আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না। কারণ এতে কোনো প্রমাণিত হয় না, আপনি যা বলছেন আচ্ছা, উত্তর না।